মাত্র ২০-২৫টা ঘর, তার অধিকাংশই হোমস্টে। প্রায় ৭,০০০ ফিট উচ্চতায়, চারদিক ঝাউবনে ঘেরা এক ছোট্ট গ্রাম, লেপচা জগৎ। এখন বাজে ১১টা। আমরা এই লেপচা জগৎ থেকে বেরোচ্ছি। আমরা এখন আর বাইক নিচ্ছি না, আমরা এখান থেকে শেয়ার ট্যাক্সি ধরে চলে যাব দার্জিলিং। আমরা শেয়ার ট্যাক্সিতে পেছনের জায়গাটায় নাকি ৪ জন চালের বস্তার মতো ঢুকে গেছি। এখানকার মানুষেরা মূলত এই শেয়ার ট্যাক্সি ব্যবহার করে থাকে। ভাড়া অত্যন্ত কম। আমরাও হাসি মজা করতে করতে তাদের সাথে রওনা দিলাম প্রায় ১৫ কিলোমিটার দূরে দার্জিলিংয়ের জন্য। পৌঁছেই যা চোখে পড়ল, আমরা এখন ঢুকছি মল রোডে। দার্জিলিং শহরের বিখ্যাত এই মল রোড, আর এই বিখ্যাত জায়গার অন্যতম আকর্ষণ গ্লেনারিজ। তাই আর দেরি না করে আমরাও ঢুকে পড়লাম গ্লেনারিজ ক্যাফের কফি টেস্ট করতে। কফি শেষ করে যখন বাইরে বেরোলাম, দেখলাম পুরো মল রোড হয়ে উঠেছে মেঘে ঢাকা এক স্বপ্নের রাস্তা। এরপর কিছু কেনাকাটি করে, আর অবশ্যই দার্জিলিং চা সাথে নিয়ে এবার সময় ফিরে যাওয়ার। আজকের ফিরে যাওয়া তো লেপচা জগৎ, তবে কালকের। এখন ঘড়িতে সময় হচ্ছে ৬টা ২০, আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এত মাসের প্ল্যানিং, আমার ব্যাঙ্গালোর থেকে দুর্গাপুর আসা বাইক নিয়ে, অঙ্কিতাকে সাথে করে, তারপরে এখানে বন্ধুদের সাথে প্ল্যানিং, হোটেল বুক করা, এত কিছু করে আমরা এলাম। আর আজকে কিন্তু আমাদের ফেরার দিন। মনে একটুখানি বিষণ্ণতা নিয়ে আমরা ফিরছি, তবে বিষণ্ণতাটা যতটা রয়েছে তার থেকে কিন্তু অনেক বেশি রয়েছে মেমোরিজ। অনেক মেমোরিজ সাথে নিয়ে আমরা ফিরছি। এখানেই শেষ হলো আমাদের সিকিমের অধ্যায়। তবে এই শেষে একটু মন খারাপ থাকলেও দুঃখ নেই, কারণ কোনো কিছু শেষ অন্য কোনো কিছুর শুরুর সৃষ্টি করে। তাই আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো রাস্তায়। ভালো থেকো, সাথে থেকো, আর ঘুরতে ভুলো না।